ওই যে একটা গান আছে না, লাউয়ের আগা খাইলাম ডোগাও খাইলাম, আর আমি লাউয়ের চোকলাটাও বাদ দিলাম না। আজকে লাউ দিয়ে আমি কয়েক রকমের রান্নাই করেছি আর চোকলা ভর্তা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড লাউ দিয়ে বুটের ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করে, তো সকাল সকালই লাউ দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলাম। আর পাশের চুলায় মশলা চা বানাচ্ছি আদা তেজপাতা আর লং দিয়ে। আর এখানে ডোটাও রেডি করছি, রুটি বানিয়ে নিব। এখন রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গতকাল একটা লাউ এনেছিল, খুবই কচি লাউটা। তো সেই লাউ দিয়ে আমি সকাল সকালই বুটের ডাল দিয়ে রান্না করেছি। রাতেই বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। উনি লাউ আনলেই বলবে কি বুটের ডাল দিয়ে রান্না করতে, ওনার কাছে অনেক ভালো লাগে। তো যে রুটি খাবে রুটিও বানাচ্ছি, পরোটাও বানাচ্ছি। ছোট ছেলে আর আমি তো পরোটা পছন্দ করি, রুটি আমি তেমন একটা খাই না। অলরেডি সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর এই লাস্টের পরোটাটা আমার। আমার এই প্যান্টটা আপনারা দেখতে চেয়েছেন আর বলেছিলেন যে এটা কোন ব্র্যান্ডের। এই যে দেখেন, এটা বিডিকর ব্র্যান্ডের, আর আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম অনেক দিন আগেই। মানে এটার দামটা কত আমার এখন আর খেয়াল নেই। অনেক আপুরা আমাকে কমেন্টস এর মাধ্যমেও বলেছেন, আবার ইনবক্সেও বলেছেন, তো আজকে দেখিয়ে দিলাম। তারপর আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। যেহেতু কচি একটা লাউ এনেছে, তো লাউয়ের চোকলাটা আর ফেলে দিব না, একটু মোটা মোটা করে আমি চোকলাটা ছেলে নিয়েছি। তারপর এখন সেদ্ধ বসিয়ে দিলাম। আর যে অর্ধেকটা লাউ আছে সেটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে খেতে আমি অনেক পছন্দ করি, আর আপনাদের ভাইয়া বুটের ডাল দিয়ে খেতে পছন্দ করে। তো আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি, রুই মাছগুলোকে এখন ভেজে নিব। আর আমি তেলের সাথে একটু লবণ দিয়ে ভালো মতো তেলটা গরম করে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিলাম, এতে করে মাছগুলো প্যানের গায়ে লেগে যাবে না। মাছ ভাজা হতে থাক, আমি এখন জিরার গুঁড়া করে নেই। জিরা আমি ভালো মতো ধুয়ে রোদ্রে শুকিয়ে রাখি, আর যখন লাগে তখন এভাবে কাঁচা জিরাই গুঁড়া করে নেই। যখন আমি মশলাটা কষাই তরকারি রান্নার জন্য, তখন আমি কাঁচা জিরার গুঁড়াটা ব্যবহার করি। আর এদিকে দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি দইয়ের জন্য। দই তো আমার ঘরে লাগে, দই শেষ হতেই আবার দই বানিয়ে রাখি আপনাদের ভাইয়ার জন্য। এই তো আমার গুঁড়া করা হয়ে গেছে, আমি একটা বয়মে রেখে দিব। কাঁচা জিরার গুঁড়ার এত সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে আমার কাছে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া। তারপর সেই ব্লেন্ডারে জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু জিরার গুঁড়া করেছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আর পাশের চুলায় যে লাউ চোখলাটা সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপর লাউ দিয়ে দিলাম। দেখেন কতটা কচি লাউ, লাউটাও খুবই মনের মতো ছিল, তাই বাসি হতে দেইনি, আজকেই রান্না করে ফেললাম। লাউটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর কষানোর সাথে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এখন আমি আমার একটা এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। রান্না করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যায়, তখন আমি এই শরবতটা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। চিয়া সিডস আর তোকমা দিয়ে আর লেবুর রস। এ তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিলাম।
সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আগে তো শীতকালে শুধু ধনিয়া পাতা খেতাম, আর এখন তো সারা বছরই ধনিয়া পাতা পাওয়া যায়। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন লাউয়ের খোসা ভর্তা করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর সেই ব্লেন্ড করা লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। অনেকে তো লাউয়ের খোসাটা ভাজি করে খায়, তাই না? আমরাও খাই, কিন্তু ভাজি থেকে ভর্তাটা বেশি মজা হয়। এখানে একটু লবণ কম মনে হচ্ছিল, তাই লবণ দিয়ে দিলাম। আর একটা ভাজা শুকনা মরিচ এভাবে ভেঙে এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু এই ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এতো ভর্তাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ভর্তাটা আপনাদের ভাইয়া যেই পছন্দ করে, আর এটা একবার বানানো হলে আপনাদের কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, আর লাউয়ের খোসা ফেলতেই মন চাইবে না। তারপরে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে আমি বসেছি খাবার খেতে। আজকের খাবারে ছিল বুটের ডাল দিয়ে লাউ তরকারি, লাউ দিয়ে রুই মাছ, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর লাউয়ের খোসা ভর্তা। আলহামদুলিল্লাহ। আর এই টাইমে বাইরে অনেক বাতাস হচ্ছিল, তাই জানালাগুলো সব বন্ধ করে রেখেছি। বিকালবেলা এখন জানালাটা খুলে দিচ্ছি। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল, আর আমি একটু জানালার কাছে বসে আছি। আমার খুব মাথা ব্যথা ছিল, মানে আমার মাথা ব্যথা করতেছিল রান্নার সময়ই। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর পেন কিলার খেয়ে ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আর কি। আর এখন একটু জানালার কাছে বসে আছি, ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছিল। আর সন্ধ্যার পর পুরি আনা হয়েছে, আর কড়া করে আমি মশলা দিয়ে চা বানিয়েছি, বেশি করে আদা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।